আমি নফল সালাত যেমন ইশরাক, দোহা এবং আরও যেসব নামাজ আছে সেগুলো কখন কিভাবে আদায় করবে এ সম্পর্কে জানতে চাই। নফল নামাজ বিশেষ করে ইশরাক, দোহা, তাহাজ্জুদ এগুলোর টাইমিংটা কি? এ সম্পর্কে প্রথম কথা হলো যে 5 ওয়াক্ত নামাজের পর, ফরজ নামাজের পর, ওয়াজিব নামাজের পর নফল নামাজগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ কোনটা? তাহাজ্জুদ। তাহাজ্জুদের চাইতে গুরুত্বপূর্ণ কোনো নফল নামাজ আর হতে পারে না। তো এই জন্য তাহাজ্জুদটা আমাদের পড়ার চেষ্টা করা দরকার। এটার টাইমটা শুরু হয় এশার নামাজের পর থেকে, শেষ হয় কখন? ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। এই জন্য আমাদের কাজ হবে ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়া, সেটা সবচেয়ে উত্তম। সেটা যদি না পারেন তো অন্তত তাহাজ্জুদের নিয়তে, কিয়ামুল লাইলের নিয়তে রাতে শোয়ার আগে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লেও সেটা তাহাজ্জুদের মধ্যে গণ্য হবে। যদিও তাহাজ্জুদের সবচাইতে ভ্যালুয়েবল টাইম হলো ভোর রাত। আর তাহাজ্জুদের পর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো চাশতের নামাজ, সালাতুদ দোহা যেটাকে বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ অনেক সাহাবীকে ওসিয়ত করেছেন তারা যেন সালাতুদ দোহা আদায় করেন। এটার টাইমিংটা কখন? এটার টাইমিংটা হলো সূর্য যখন বাঁশ গাছ যতটা উচ্চতা হয় এই টাইপের উচ্চতে উঠে যায়, আনুমানিক সকাল 9টা, 8টা, 9টা। 8টা 9টা অবশ্য এক এক সিজনে 8টা 9টা, যেমন এই সময়টাতে, গরমের সময়টাতে বাংলাদেশে 8টা 9টা মানে সূর্য তেতে যায়। সূর্য যখন তেতে যায়, সূর্যের আলো যখন মাটিতে পড়ার পর মাটি যখন একটু তেতে যায়, তেতে যাওয়া শুরু হয়, তখন সালাতুদ দোহা বা চাশতের নামাজের ওয়াক্ত শুরু হয়। অতএব আপনি সে সময় 4 রাকাত বা 8 রাকাত নামাজ, বেশি পারলে 8 রাকাত, আর কম পড়লে 4 রাকাত অপশন আছে, 4 রাকাত পড়লেও হবে। আর 8 রাকাত পড়তে পারলে আরও ভালো হয়। সালাতুদ দোহা বা চাশতের নামাজ পড়বেন। এই টাইমে আমরা সবাই কর্মব্যস্ত থাকি, এই নামাজটা আমাদের পড়া হয় না। মাঝে মধ্যে পড়বেন, অন্তত শুক্রবারে বা যেদিন সুযোগ হয় তখন পড়বেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের জন্য অনেক সাহাবীকে বিশেষভাবে ওসিয়ত করেছেন যে এটা ছাড়বা না। আমাদের শরীরের প্রত্যেকটা জোড়ার তরফ থেকে সাদাকা আছে। প্রত্যেকটা জোড়ার আল্লাহ তাআলা অনেকগুলো জোড়া আমার বডিতে দিয়ে রেখেছেন। এই জোড়াটা যদি আল্লাহ না দিতেন তো আমার চলাফেরা কঠিন হয়ে যেত। আমার বডিতে আল্লাহর অজস্র নেয়ামত আছে, এই নেয়ামতগুলোর শুকরিয়া আদায় হয়ে যায় সালাতুদ দোহার মাধ্যমে। এই জন্য সালাতুদ দোহা মাঝে মধ্যে পড়বো আমরা। 3 নম্বর সালাতুল ইশরাক। এটার টাইমিংটা হলো সূর্য উঠার আনুমানিক 15-20 মিনিট পর থেকে। সূর্য ওঠার পরপর, একদম সূর্য ওঠার ঠিক 15-20 মিনিট এই টাইমটা নামাজ পড়া যাবে না। তারপরে সালাতুল ইশরাকের নামাজ আমরা পড়বো। আর এরও 1-2 ঘন্টা পর যখন সূর্য তেতে যায় তখন আমরা সালাতুল দোহা বা চাশতের নামাজ পড়বো। যদিও অনেক ওলামাদের মতে দোহা 4 আর ইশরাক একই নামাজ, যেমন সৌদি আরব ওলামা ইকরাম অনেকের মতে এটা। কিন্তু হাদিসগুলোর দিকে তাকালে 2 নামাজই মনে হয় এবং সেটাই অধিক গ্রহণযোগ্য। তো সালাতুল ইশরাক, সালাতুদ দোহা এবং সালাতুত তাহাজ্জুদ, এই 3টা নফল নামাজ আমরা নিয়মিত পড়বো। এর বাইরে আরো বহু নফল নামাজ আছে।